বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের দুটি সুখবর এসএসসি 2022 রেজাল্ট উপলক্ষে তোমাদের জন্য অপেক্ষা করছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এবং তোমরা শুধু অপেক্ষার প্রহর গুনছো যে তোমাদের রেজাল্ট কখন হবে। তো তোমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তো চলো যাই দেখে নিই যে আসলে সে তথ্যটা কী। তো তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি 2022 রেজাল্ট প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে দুইটি গুরুত্বপূর্ণ সুসংবাদ জানিয়েছে। কী সেই সুসংবাদটা অনেকে শিক্ষার্থী জানলে তাদের ভালো লাগবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার রেজাল্ট প্রকাশের ব্যাপারে আরও কিছু তথ্য জানিয়েছে। মূলত চলতি বছর এসএসসি পরীক্ষা গত 15 সেপ্টেম্বর শুরু হয় এবং শেষ হয়েছে গত 1 অক্টোবর লিখিত পরীক্ষা। এর পরবর্তী ব্যবহারিক পরীক্ষা শেষ হবে দিনাজপুর বোর্ডের মাধ্যমে আগামী 20 অক্টোবর। ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে সকল কার্যক্রম নেওয়া হচ্ছে। ইতিমধ্যে শিক্ষকরা পরীক্ষার খাতা দেখা শুরু করেছে। এর মধ্যে পরীক্ষার খাতা দেখা শেষ, শিক্ষকরা বিভিন্ন ধরনের মতামত জানাচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে পরীক্ষা ভালো দিতে পারেনি, ফেলের হারও অনেক বেশি। সেজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের প্রথম সুসংবাদ দিয়েছে যে সকল শিক্ষার্থী 1 বা 2 নম্বরের জন্য ফেল করবে তাদেরকে যেন সেই নাম্বারটা দিয়ে দেওয়া হয়। অর্থাৎ সৃজনশীল খাতা দেখার ক্ষেত্রে তাদেরকে কিছুটা নম্বর বাড়িয়ে দিচ্ছে, যার কারণে পাস করতে পারে অনেকে। এক্ষেত্রে তারা বলেছে যারা সম্পূর্ণ উত্তর দিয়েছে তাদেরকে সম্পূর্ণ নম্বর দেওয়া হচ্ছে। তাছাড়া যেসব শিক্ষার্থী কম নম্বর দিয়েছে তাদেরকে সেভাবেই নম্বর দেওয়া হচ্ছে। তবে 1 বা 2 নম্বরের জন্য যারা ফেল করছে তাদেরকে সেই নম্বরটা দিয়ে পাস করে দেওয়া হচ্ছে। অন্যদিকে নৈর্ব্যক্তিক আরেকটি সুখবর দিয়েছে শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় নৈর্ব্যক্তিক শিক্ষার্থীদের 1 নম্বরের জন্য ফেল করবে তাদেরকে সেই নাম্বার দেওয়া হবে। অর্থাৎ কোনো ছাত্রছাত্রী যদি নৈর্ব্যক্তিকের জন্য ফেল পড়ে যায় তাদেরকে কিন্তু সেই নাম্বারটা দিয়ে দেওয়া হবে। তারপর লেখা আছে তবে সম্পূর্ণ বিষয়টি আনঅফিসিয়াল, অর্থাৎ তারা কিন্তু সে অফিসিয়ালিভাবে জিনিসটা প্রকাশ করেনি। এটি জনসম্মুখভাবে সেভাবে তারা প্রকাশ করবে না, শুধুমাত্র বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ জনসম্মুখের মাঝে ঢাকঢোল পিটিয়ে সেই ব্যাপারটি তারা নিশ্চিত করবে না। ঠিক আছে। তবে ধারণা করা হচ্ছে এ বিষয়ের কারণে অনেক শিক্ষার্থী ফেল করা থেকে বেঁচে যাবে, কারণ নৈর্ব্যক্তিক অনেক শিক্ষার্থীর পরীক্ষা খারাপ হয়েছে, যার কারণে 1 বা 2 নম্বরের জন্য ফেল করতে পারে বলে তাদের ধারণা। সেই জায়গা থেকে যদি তাদেরকে 1 নম্বর বাড়িয়ে দেয় তাহলে তাদের পরীক্ষা পাস চলে আসবে এবং তাদের দুশ্চিন্তা কমে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এ হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্টে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত দুটি সুসংবাদ। তো সুসংবাদ দুটো অবশ্যই আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।